সবার পরে দাঁড়িয়ে উঠলো, আগে পেকে সাদা, আরো কালো আছে। আবু জাহেল কে নবী বলছেন, ওগো চাচা গাছের দিকে একবার তাকাও, গাছের পাতার রেখায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বুখারী শরীফ। হাজী কুতুবুদ্দিন মোল্লা ৬০০০ দান পুরস্কার পূর্ণ তার করো রহমান, নগদ দিলেন ৩০০০ ছিল পকেটেতে, আর ৩০০০ রেখে দিল খাতার পাতাতে। ঠিক মতো দেবে তুমি ভাবিয়া আমায়, এই দোয়া চাহি আমি ওগো দয়াময়। নিরঞ্জন নাম তোমার ওগো বড়োয়ার, গুনাহ খাতা মাফ করো হাজী ভাইয়ের, আর দেওয়ার তৌফিক দিও তুমি দয়া করে, মসজিদ যেন তৈরি হয় অতি তড়া করে, আমিন। আমার সোনা মহসিন সত্তর ভাই ২০০০ দান। হায়রে, এই গ্রামের একটা ছেলে ছিল সাইফুদ্দিন, আপনারা জানেন, সাইফুল্লাহ বলতো কেউ, সাইফুল। ও আর আমি একই ক্লাসে পড়তাম, বগলতলা মাদ্রাসায় মোল্লাদ চাকে জায়গিরি থাকতাম, একই পাড়াতে একই মসজিদে দুজনে শুয়ে। আমরা ওখানে হেদায়েতুন কাফিয়া পর্যন্ত পড়েছি ওই বগলতলা মাদ্রাসা, তারপর চলে এসেছিল। আমি ওখান থেকে আবার ঠাকুর চকে এসেছিলাম। গত বছর এসে শুনলাম আমার সেই সাথী ভাইটা বেঁচে নাই, মরে গেছে। আমার থেকে বয়সে ছোট হবে, গলার কণ্ঠ এত সুন্দর ছিল, বিশ্বাস করেন। ওই একটা কেরাত পড়তো, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। তো মনে হয় যেন মাদ্রাসায় প্রতি বছর ও কেরাত পড়তো, প্রতিযোগিতা, কি সুন্দর কেরাত পড়তো। যাই হোক, আজ সে কবরগাহে জায়গা নিয়েছে, কার কখন ডাক আসবে কেউ জানে না। বন্ধু আমার, আপনাদের দেশে একজন সুনামধন্য আলেম মাওলানা আলী হোসেন সাহেব, ওনার কদিন আগে আমি এসেছিলাম, ওনার ভাই আমাকে চা খাওয়ালো, আমাকে বলছে হুজুর একটু দোয়া করবেন। একটা ওনার বাড়িতে একটা মেয়েকে সাপে কামড়েছিল, এখন কেমন আছে জানি না, সুস্থ হয়েছে। মাওলানা আলী হোসেন সাহেব তিনিও অসুস্থ ছিল, আল্লাহ বোধহয় সুস্থ দান করুক, বলুন আমিন। এই দান একটা বসে আছে বাংলার সুনামধন্য গৌরব, এর ছাত্র কোন জায়গায় নাই? চোপড়া থানায় এলাকার অনেক ছেলে নারী ছাত্র, আমি সেদিন দেখলাম জলসায়, আমি দেখেছি এখানে এসে বলছে ভাই আমরা চলে এসছি এখানে। যারে হুজুর ডাকে নাই, বলে ডাকছে তো কি করব, ওখানে মাদ্রাসা করে বসে আছে। ভাইরা, এদেশের গৌরব, এই দেশের দাম। আপনারা এই যে মোড়ে আল্লাহর ঘরের জন্য বসেছেন, আল্লাহ আপনাদের তামান্না দূর করবে। একজন ২০০০ টাকা দিয়েছেন বেনামিতে, আরেকজন ২০০০ টাকা দিয়েছেন, একজন ৫০০ টাকা দিয়েছেন। ওটা কি? ও তো হাতে লাগছেন, তার লেগে বলছি বোধহয় দিবে কি দিবে না। সুবহানাল্লাহ, ৫০০০ টাকা ২০০০ টাকা পেয়েছি। আমি ১০ জন ব্যক্তির কাছে হাত তুলছি, আমি এই ঘটনার দিকে আগাবো। ১০০০ করে টাকা কে দিবেন বলুন? প্রথমে ১০০০ টাকা মসজিদের মার্বেল বসাবার জন্য আল্লাহর কোন বান্দা দেবেন? দেখেন, আপনি দেবেন না, কেউ দেবে, কাউকে দিয়ে আল্লাহ করিয়ে নেবে। কিছু মার্বেল কম আছে, একটা মার্বেল টাইলসের দাম কত? ৫০০ করে টাকা একটা মার্বেল টাইলসের। আল্লাহর বন্ধু এখনো ৩০টা কম আছে। খোদার কসম করে বলছি, তুমি চিরদিন বাঁচবে না, আমিও বাঁচবো না, কিন্তু মসজিদে কত মানুষ আসবে, কত জামাত আসবে, কত দিনের মেহনতি ভাই আসবে, ময়তো কবে নামাজ পড়ে। যেমন আমি এলাম মাগরিবের সময়, তাড়াতাড়ি উজু করে গিয়ে জামাত পেলাম, আমার মনটা ভরে গেল। জামাতটা ছেড়ে গেলে মন খারাপ হতো, আমি জামাতে শরীক হলাম। ভাইরা, উপরতলায় পড়লাম, দেখেন আমার ভাই। আপনি জানেন যে পাখি একবার তীর খায়, যোগ্য একজন আলেম বানিয়েছিলেন। আমি ঠাট্টা করে জামাই জামাই করতাম, মুফতি পাশও করেছিলেন।
এত সুব্যবহার ছিল, আজ আজ কোথায় গেছে? কবরে বাসা বেঁধেছে। আজ বাপ হয়ে দিশাহারা। किताबे बोलेছেন दुनिया में सबसे बड़ी बोझ कौन होता है? बाप का कंधे पर बेटा का जनाजा। ताई আমার ভাই হযরত মাওলানা ইলিয়াস সাহেব সেই হারিয়ে যাওয়া বেটার জন্য একটা মার্বেল টাচ দেওয়ার জন্য 500 টাকা দান করেছে। আল্লাহ তার বেটাটাকে কবরে তুমি নিশ্চয়ই জান্নাত দেবে, জান্নাতের হাওয়ালা দেবেন। কাল কিয়ামতের দিনে এক ব্যক্তির মাথায় নূরের তাজ পরানো হবে কবর থেকে হাসর পর্যন্ত। তারা কারা? আলেম এবং হাফেজের মাতা পিতারা। তাই আমার ভাই 500 টাকা দিয়েছে। আল্লাহ আল্লাহ তার ধৈর্য এবং সহ্য দিও, তার ইতিম বাচ্চাদেরকে আল্লাহ তুমি তৌফিক দিও, আলেম করে দিও, তার বাচ্চা বিবিকে তুমি ধৈর্য দিও, মা বাপকে সহ্য দিও, আল্লাহ কবুল করে নাও। একটা এসেছেন। 2 নম্বর হলো আমার আবুল হোসেন ভাইয়ের ছেলে। আপনারা জানেন আমি সেদিনই খবর পেয়েছি, হাত আমার মোবাইলে আমি হোয়াটসঅ্যাপ দেখছি হাত কাটা, সঙ্গে সঙ্গে ফোন করেছি। বলছে হ্যাঁ ভাই এই ব্যাপার। আল্লাহ বিপদ থেকে তাকে রক্ষা করেছেন। আল্লাহ তার হাত যেমন ছিল তুমি তেমন করে দিও খোদা। আল্লাহ তোমার কাছে কোনো জিনিসের অভাব নেই। আল্লাহ আল্লাহ 500 টাকা দান করেছে। 2 জন হলো। মার্বেল টাইলসের 28 30 মধ্যে 2 জন হয়েছে। 3 নম্বরে কোন মহারতী আছেন একটা 500 টাকা দেবেন? আল্লাহর কোন বন্ধু 30 জনের কাছ থেকে নেব ভাই? একটা মার্বেল টাইলস খেয়ে নেব না, তোমার সম্পদ ফুরিয়ে যাবে না, তোমার সম্পদ দুনিয়াদার সব তোমার থেকে যাবে। কই আব্দুল কাদের শেখ লিখুন, কে লিখছাম বুঝতে পারছি না। ওমানি লিখছে। আচ্ছা আব্দুল কাদের শেখ 2 মার্বেল টাইলস না আব্দুল কাদের ভাই 2 দান করেছেন। আল্লাহর বান্দা কে আছেন বলুন? একটা মার্বেল টাইলস 4 নম্বরে 5 নম্বরে হবে একটা মার্বেল টাইলসের দাতা। হাফেজ কুতুবউদ্দিন ভাই আমার আপনার মাগফিরাতের জন্য একটা। আলহামদুলিল্লাহ আমার হাফেজ কুতুবউদ্দিন ভাই, আল্লাহ যে হাফেজ হয়েছে। আপনারা তো জানেন কসম খোদার হাদিসে এসেছে কোন মানুষ যদি হাফেজ হয় বদ আমলের কারণে যদি জাহান্নামে যায়, জাহান্নামের আগুন তাকে পোড়াতে পারবে না, কারণ তার কলেজে আল্লাহর কোরআন মাহফুজ আছে। তাই আমার কুতুবউদ্দিন ভাই তার আব্বার জন্য একটা দিয়েছেন, তাহলে 5 হয়ে গেল। 6 নম্বরে একটা বলুন কে দিবেন একটা মার্বেল টাইলস? 5 নম্বর 6 নম্বরে মাত্র 500 টাকার দাতা। আল্লাহর কোন বান্দা আছেন একটু কুরবান করুন ভাই। ভাইরা আমার বলুন 1000 টাকা ভারী হয়ে যাচ্ছে। 6 নম্বরে একটা 500 টাকার দাতা। আল্লাহর কোন বান্দা দেবেন? মসজিদ বানালাম আমি মহরমের চাঁদে, ফকির পাগড়া পায় না বিকি লকডাউনে কাঁদে। একটা কে আছেন বলুন? 6 নম্বরে একটা মার্বেল টাইলস। আল্লাহর কোন বান্দা? নিশ্চয় আল্লাহ করিয়ে নেবেন ভাইরা আমার, বন্ধুরা আমার। আলাউদ্দিন শেখ 6 নম্বরে একটা মার্বেল টাইলস। আলাউদ্দিন শেখ নারায়ে তাকবীর। আলাউদ্দিন শেখ 6 নম্বরে একটা মার্বেল টাইলস। কি নাম রে মা? হ্যাঁ এইদিকে তাকাও। শারমিন তাজো নামে একটা ছোট মা বোন, আল্লাহ তুমি দিও তার শত জৈনা গুণ। 7 নম্বরে দিল দেখো মার্বেল টাইলস দান, এ দানের খোদা তুমি দিও প্রতিদান। আব্দুল করিম শেখ নামে 8 নম্বরেতে মার্বেল টাইলস দিল 600 টাকা মসজিদ বানাতে। আল্লাহ দিও তুমি তারও জান্নাতের সাথে। এই দেখো 8 নম্বরে হয়ে গেল দান। 9 নম্বরে দেবে বলো কোন মুসলমান? কোন খালা কোন আম্মা? আমার ভাইয়ের মেজো জামাই এখানে দিল 500 টাকা, দেখো খোদা 9 নম্বরে দিল। আল্লাহ তুমি ব্যবসা বাণিজ্য দিও তার, সহি সালামতে রাখো ছেলে মেয়ে তার। আরে খোদা সুখে রাখো বাকি জিন্দেগিতে, এই দোয়া চাই খোদা তোমার নজদিকে। নিরঞ্জন নাম তোমার তুমি দয়াবান,
এ দয়ার প্রতি তুমি হও মেহেরবান। 10 নম্বরে একটা কি আছে ভাই, একটা মার্বেল টার চাইছি 500 টাকা মাত্র। কত গোশ কিনতে চলে গেল, বিবিকে ডাক্তার বাড়ি নিয়ে যাও, মাথার ফটো, চোখের ফটো, বুকের ফটো, সুগার পরীক্ষা, থাইরয়েড পরীক্ষা, পেশাব পরীক্ষা, পায়খানা পরীক্ষা, গোষ্ঠী পরীক্ষা, 5000 টাকা বাড়াই করে হুড় হুড় করে বেরিয়ে গেল। আর 500 টাকা দিতে আমরা কণ্ঠিত বোধ করছি। আল্লাহ পাক তোমার ওই বালা দেবে না, ওই মুসিবত দেবে না, আল্লাহ তোমাকে হেফাজত করে নেবে। আর সাদাকাতু তারাদ্দুল বালা তাজিদু ফিল আমর। হাজী আবু তাহের সরকার 10 নম্বরেতে মার্বেল টার দিল এটা মসজিদ বানাতে। এ দান খোদা তুমি কবুল করে নিও, জালেমালে খোদা তুমি রেখো ভালো তার, এই দোয়া চাই খোদা যোগ পরওয়ার। জুলফিকার সরকার নামে একাল সকালবেলাতে 2টো মার্বেল টাল নিয়ত করে আজ গভীর রাতে। পরিমাণে 12 আজ হয়ে গেল তার, 18টা বাকি থাকে ও গো পরওয়ার। 18 সিজে দেখো সিজেতে মানুন, এই দোয়া চাই খোদা ও গো নিরঞ্জন। 18 জনার প্রতি হও মেহেরবানি, আল্লাহ তুমি দিও তার সুখে জিন্দেগানি। খাও তুমি খোদা তার কৌসারের পানি। 18 নম্বরে কে আছে বলো? 18 চিজে মানুষ সৃষ্টি, কোন আল্লাহর বন্ধু আছে 18 নম্বরে? একটা 500 টাকা দিয়ে আল্লাহ পাক মানব কুলকে উদ্ধার করে দেবেন, আল্লাহ তার জীবনের তরঙ্গ পার করে দেবে, আল্লাহ তার জানে মালে হেফাজত করবে। আসুন, কোন আল্লাহর বন্ধু আছে? 18 নম্বরে একজন কেউ আছেন ভাই? কোন আল্লাহর প্রেমিক আছেন এই দলের মধ্যে? কোন মা, কোন খালা? তাবিজ করতে তো খুব টাকা বার করো, এইবার বার করো দেখি। সামনে মাসের 15 তারিখ পর্যন্ত মার্বেল কমপ্লিট হবে ইনশাআল্লাহ। কে আছেন বলুন? 18 নম্বরে একজন মানুষ। জিন্দেগানি ফেকেরে পানি कुछ नहीं जा देंगे साथ, क्या जवाब देंगे उस दिन जब पोसेंगे पाक जाद नौशेरा। बड़ो नामी जहरूमी সেকেন্দার, হাই যে বাদশা নওশেরা, এত বড় একজন ধনী। আরেকজন হলো হাতেম তাই, আরেকজন হলো নবীর চাচা আবু তালেব। ভাইরা আমার, কে আছেন বন্ধুরে? এদের ঘটনা একটু বলি আপনাদের কাছে। নবীজি আচ্ছা আল্লাহ আই দেখেন, ইনি যেমন বাপ হারিয়েছে ও হারিয়েছে, ও হাফেজের পিতা, এও মুফতির পিতা। আল্লাহ এদের কত বড় ব্যথা। বেটা চলে গেছে আধার কবরেতে, 18 নম্বরে একটা মার্বেল টাচ দিল খোদা তোমার মসজিদ বানাতে। 100 টাকা নাগো, তার 400 টাকা ধার, এই দান কবুল করো তুমি পরওয়ার। ইমাম গারজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মায়ের 1 ফোঁটা দুধের শোধ হবে না কোনো দিন, জন্ম জনন্তরে করিলে সাধনা, দয়াবতী দরদিনী মা। ইমাম গারজালি বলেছেন, তাই মায়ের জন্য 2টো পাথর, তাহলে 17 আর 16। এই দেখো আল্লাহর বান্দা, দাঁড়া 17 আর 16টা নিল, 2টো পাথর দিল না কে? মায়ের জন্য দিল না? ভুলে গেছে জাকির মন্ডল, মায়ের জন্য 2টো পাথর, তাহলে 17 আর 16 হয়ে গেল। 15 নম্বরে নেমে এলো বন্ধু। 15 নম্বরে একটা কোরআনের পাথর। বেনামিতে একজন 50 টাকা দান, এ দানের খোদা তুমি বড় মেহেরবান। বিশ্বাস করেন, কদিন আগে শিলিগুড়িতে জলসা গেলাম, শিলিগুড়িতে জলসাতে একটা পেপিয়া দিয়েছে। পেপিয়া ডাক হতে লাগলো, পেপিয়া 56,000 টাকা উঠলো ডাক।
ওরা পাপাতু বলে, বুঝলেন? পেপিয়া হিন্দি শব্দ। তা পেপিয়াকে ওরা 56,000 টাকা দান করলো একটা পেপিয়া। বন্ধুরে, একজন 500 টাকা দানের সেরা দান। হয়তো রক্ত ঝরা এই ছিল তারও দান। মাটি কাটা কিংবা ভ্যান বা দান হতে 50 টাকা দিল খোদা মসজিদ বানাতে। আমির আলী সরকার 15 নম্বরেতে 500 টাকা দিল দান মসজিদের পাথরও বানাতে। 100 টাকা নগদ আর 400 টাকা ধার, এই দান কবুল করো আমির আলী ভার। এবার যদি শুধু 100 এবাজউদ্দিন ভাই আমার আব্বা মায়েরও কারণ 100 টাকা দিল গো নিরঞ্জন। 14 নম্বরে কে আছে বলেন? কোরআন শরীফের 114টা সূরা, কোরআনের 14 জায়গায় তেলাওয়াতি সিজদা আছে। যে শুনবে তাকে দিতে হবে, যে পড়বে তাকেও দিতে হবে সিজদা। কোন আল্লাহর বন্ধু আছে? আরে খোদার বান্দা, কার প্রেমে আছো বান্ধা, এ দুনিয়া ফানা হবে জেনে জানো না। পানি খাও। মনি কি বলছিস বল? আব্দুল কাহার শেখ বলুন জিন্দাবাদ। 4খানা পাথর, 14 মধ্যে 4 গেলে থাকে আর কয় 10। আলহামদুলিল্লাহ। না পরে আব্দুল কাহার নামে 4 নম্বরেতে 14তে 4 দিল, বাকি 10 নম্বরেতে 4খানা দিল দান আব্দুল কাহার। এ দানের খোদা তুমি বরাবর দিও তার। বেনামিতে একজন নাম বলিল না, আল্লাহ ক্ষমা করো তুমি বেনামির গুনাহ। এ দানের প্রতি তুমি হও মেহেরবান। আবু জাহেল বলল, চাচা গাছের পাতায় কি লেখা আছে দেখো। আল্লাহ বজুদু ইলা সাবিলি রাব্বিকা নিল হিকমা, উত্তম নসিহতের দ্বারা মানুষকে আহ্বান করো। আল্লাহর নবী বললেন, চাচা যান, গাছের কুল তো বরগুলো পাথর হয়ে গেছে, গাছের পাতায় কি লেখা আছে? আবু জেহেল গাছের পাতা ছিঁড়ে বলছে, ভাতিজারে এই গাছের পাতাতে তোর নাম আর ওর নাম। কি শয়তান দেখেন, চিন্তা করে কত বড় কাঠ হারামি, চিন্তা করে দেখেন। একবার যদি বলে গাছের পাতায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তা না বলে বলছে তোর নাম আর ওর নাম। আল্লাহর নবী কেঁদে উঠলেন। মহান আল্লাহ বলেন, হাবিব খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। ভাই, হেদায়েতের মালিক কে? মনের ঘরে তালা দিয়া আছে বাড়ি মালিক ঈশান। আমি অদম শব্দ কি তার হুকুম ছাড়া বাইরে যাই। 2 কাঁধে 2 মুহুরি লিখছে তারা ডায়েরি। দলিল দেখে রায় দেবে, টাকা পয়সার নাই কারবার। আমি পাপী, তিনি জামিনদার। আহারে কিরামান কাতিবিনা ইয়ালামু, আল্লাহ পাক বলছেন তোমার 2 কাঁধের 2টো ফেরেশতা নিযুক্ত করেছি। কিরামানে সম্মানীয়, কাতেব মানে লিখলেওয়ালা। বন্ধুরে, সেখানে ঘুষ চলবে না, টাকার কোনো কারবার চলবে না। তোমার আয় দেবে তোমার কর্মসূচির উপরে। ইজাদুল জিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আকবারাহা। আল্লাহ শামসুল সরদার একটা পাথর দান, তাহলে 10-এর মধ্যে 9 এসে গেল। সুবহান, 10 হয়ে গেছে। দেখো থাকে 9-এর পাতাতে, কোন বান্দা দেবে দেখো 9-এর খাতাতে।
একটা পাথর। আলাউদ্দিন সর্দার নগদ 100 টাকা দান, সম পরিমাণ যেন নেকি তিনি বান। বেনামিতে একজন নাম বলিল না, আল্লাহ ক্ষমা করো তার জীবনের গুনাহ। কোন আব্দুল কাহার? একটু আগে তো আব্দুল কাহার একজন দিয়েছে। এই আব্দুল কাহার নামে মা বাপের কারণ 200 টাকা দিল দান। ও গনিরঞ্জন হই সালামতে রাখো মান ও সম্মান, এই দোয়া চাহি খোদা গো রহমান। আরে আমার বন্ধুরা, দোস্তরা, আমার আবুল হোসেন ঢালির ভাই জামান খলিল সর্দার 100 টাকা নগদ, দুটো পাথরের দান। 9 মধ্যে যদি দেয় হয় 2, চলে আসে 7। সুবহানাল্লাহ, 7 নম্বরে এলো দান পাথরে নামেতে, নামতে নামতে এলো দেখো নিচের খাতাতে। বেনামিতে 50 টাকা দিল বাড়ি দান, এ দান কবুল করো তুমি কাদের গনি। এই দেখো 7 নম্বরে একটা পাথর দান, নাম বলিল খোদায় গো সুবহান। সুবহানাল্লাহ বলুন। একটা ছেলে পরীক্ষা দিতে যাচ্ছে, বুঝলেন, তোর চাচাকে বলছে, চাচা আমি পরীক্ষা দিচ্ছি, দোয়া করো। যে দোয়া কি করব, তুই পাস করতে পারবি না। কথাটা ভালো করে বুঝিয়েন, অ্যানসার লাস্টে দেব। ছেলে যখন পরীক্ষায় পাস করলো, বলে পাস করলি তো কি হলো, তুই চাকরি পাবি না। পশ্চিমবাংলা চ্যাম্পিয়নে চাকরি পাবে না? বলে চাচা আমি চাকরি পেয়েছি। বলে চাকরি পেলি তো কি হলো, তুই বেতন পাবি না। আবার বেতন পেয়েছে, মসজিদে বলছে চাচা দাম বেতন পেয়েছি। বলে বেতন পেলি তো কি হলো, তোর বিয়ে হবে না। ভালো সুন্দরী মেয়ে বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরে বলছে চাচা দান বউ নিয়ে এসেছি। বলে বউ হলো তো কি হলো, তো ছেলে হবে না। আবার যখন ছেলে হয়ে গেল, বলে চাচা আমার ছেলে হয়েছে। বলে ছেলে হলো তো কি হলো, তুই বাড়ি করতে পারবি না। বলে সরকারের লোন নিয়ে বাড়ি করলো। চাচা দান বাড়ি করেছি, আমার বাড়িতে দাওয়াত চলো। দাদা মনে করছে যাব কি যাব না। ভালো করে খানা খাইয়ে বলল, চাচা এইবার কেন বললে না যে খেতে দিতে পারবি না। চাচা দেখছে নিজের পেটের দিকে আসে। বন্ধু, মসজিদ বানানোর মালিককে আল্লাহ বানিয়েরা বলছে জলসা করছে তো কি হলো, লোক হবে না। লোক হলো তো কি হলো, টাকা উঠবে না। টাকা হলো তো কি হলো, বক্তা আসবে না। কথা বুঝেন কিনা? যতই চিল্লা কিচ্ছু হবে না। হাতি চলে বাজার, কুত্তা ডাকে হাজার, তাতে হাতির কি আসে যায়? হ্যাঁ, আমার পিঠে মারতে পারবে না, আমার মুখ হলো দরিয়ার মুখ। 41 বছর ঘষছি, আমি বললাম তো, এ তো কালকেকার বক্তা সব।